জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী বুধবার রাস পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় রেখে দিন এই ছোট্ট একটি জিনিস। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় রোগ ব্যাধি, সংসারে অশুভ শক্তির বিনাশ ঘটবে। বাধা বিপত্তি ও আর্থিক অনটন দূর হবে। অপার সুখ সৌভাগ্য সমৃদ্ধির অধিকারী হবেন। বন্ধুরা, উদয়া তিথি অনুসারে এবছর অর্থাৎ 2025 সালে রাস পূর্ণিমা পড়েছে আগামী ইংরাজির 5ই নভেম্বর, বাংলার 18ই কার্তিক 1432 বঙ্গাব্দের বুধবার দিন। তবে পূর্ণিমা তিথিটি শুরু হবে ইংরাজি 2025 চৌঠা নভেম্বর, বাংলার 17ই কার্তিক 1432 বঙ্গাব্দের মঙ্গলবার রাত্রি 9টা বেজে 23 মিনিট থেকে। আর এই পূর্ণিমা তিথিটি সমাপ্ত হবে ইংরাজির 5ই নভেম্বর, বাংলার 18ই কার্তিক বুধবার দিন। বন্ধুরা, যেহেতু রাসযাত্রা রাত্রে পালন করা হয়, সেই কারণে রাস পূর্ণিমা 5ই নভেম্বর পালন করা হলেও রাসযাত্রা কিন্তু পালন করতে হবে 4ঠা নভেম্বর, অর্থাৎ রাস পূর্ণিমা পালন করতে হবে 4ঠা নভেম্বর মঙ্গলবার দিন রাত্রেবেলায়। শাস্ত্রমতে রাসযাত্রা শুভ তিথিতে সকালবেলায় গঙ্গা স্নানের বিধান রয়েছে। তাই এই পবিত্র দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো গঙ্গা স্নান। বন্ধুরা, যদি আপনার বাড়ির আশেপাশে গঙ্গা বা নদী থাকে অবশ্যই স্নান করে নেবেন। আর যদি আপনার বাড়ির আশেপাশে গঙ্গা বা নদী না থাকে বা কোনো অবস্থাতে আপনি গঙ্গা বা নদীতে স্নান করতে না পারেন, সেক্ষেত্রে বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কয়েক ফোঁটা গঙ্গা জল ও কিছুটা কালো তিল দিয়ে স্নান করে নেবেন। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মহাপুণ্য অর্জন করতে পারবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর নিষ্ঠা ভক্তি সহকারে রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা লক্ষ্মী নারায়ণের আরাধনা করবেন। বন্ধুরা, শাস্ত্রমতে গৃহের মঙ্গলের জন্য অত্যন্ত শুভ রাস পূর্ণিমার পবিত্র দিনে গৃহে লক্ষ্মী নারায়ণের পূজা করা। এতে মনের ইচ্ছে পূরণ হয়, জীবনে সুখ শান্তি সৌভাগ্য ও অর্থ সমৃদ্ধি ফিরে আসে। রাস পূর্ণিমার পুণ্য তিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ। তাই রাস পূর্ণিমার সন্ধ্যাবেলায় বাড়ির উঠানে বা বাড়ির ছাদে বা বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে মিষ্টি ও কাঁচা দুধ অর্পণ করুন। রাস পূর্ণিমার পবিত্র দিনে সন্ধ্যাবেলায় গঙ্গা জলের সঙ্গে কিছুটা আঠা মিশিয়ে সেই আঠা চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনার মনের মনস্কামনা প্রার্থনা করুন চন্দ্রদেবের কাছে। আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। রাস পূর্ণিমার পবিত্র দিনে আপনারা সারাদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, ভগবদ গীতা পাঠ করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। রাস পূর্ণিমার দিনে অবশ্যই আপনার বাড়ির তুলসী তলায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। রাধা কৃষ্ণের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই রাস পূর্ণিমার পবিত্র দিনে কোন সেই গোপন জিনিস তুলসী তলায় রেখে দেবেন। বন্ধুরা, রাস পূর্ণিমার পবিত্র দিনে তুলসী গাছে যদি এই জিনিসটি রেখে দিতে পারেন বা বেঁধে দিতে পারেন, হাজার গুণ হবে অর্থের বৃষ্টি। এই জিনিসটি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই জিনিসটির কথা বলেছিলেন। বন্ধুরা, আমরা নিয়মিত তুলসী গাছের পূজা করি, তুলসী গাছে জল নিবেদন করি। রাস পূর্ণিমার পবিত্র দিনে যখন আপনারা সকালবেলায় স্নান করে
তুলসী গাছে জল অর্পণ করবেন, তখন আপনারা জলের সঙ্গে কিছুটা গঙ্গা জল, কাঁচা দুধ ও আখের রস মিশিয়ে সেই জল তুলসী গাছে অর্পণ করবেন। এই ছোট্ট উপায়টি করলে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, দুর্ভাগ্য যদি আপনার পিছু ছাড়তে না চায়, তাহলে রাস পূর্ণিমার পবিত্র দিনে মাতা তুলসী পূজা করবার সময় তুলসী তলায় একটু আখের গুড় ভোগ হিসাবে অর্পণ করবেন। এতে দুর্ভাগ্য জীবন থেকে সরে গিয়ে সৌভাগ্য ফিরে আসবে মা তুলসীর কৃপায়। বন্ধুরা, তুলসী দেবীকে মা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয়, কারণ হিন্দু বিশ্বাস অনুসারে তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী দেবী বিরাজ করেন। এই তুলসী গাছ মা লক্ষ্মী দেবীর প্রতীক। তুলসী গাছ ভগবান শ্রীবিষ্ণুরও অত্যন্ত প্রিয়। পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী গাছ হল মাতা লক্ষ্মী দেবীর অংশ। তাই এই তুলসী গাছ যে বাড়িতে থাকে এবং সকাল সন্ধে তুলসী মাতার যে বাড়িতে পূজা করা হয়, সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থাকে। তাই রাস পূর্ণিমার পবিত্র দিনে তুলসী গাছের গোড়ায় এই জিনিসটি রেখে দিতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, রাস পূর্ণিমার পবিত্র দিনে এক মনে নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করবেন। এরপর মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের সামনে একটি নিখুঁত পান রেখে দেবেন, বোটা সমেত। পানের কোথাও যেন ছেঁড়া বা ফাটা না থাকে। এরপর ওই পানের মধ্যে কিছু মঙ্গল সামগ্রী রাখতে হবে। তার আগে ওই পানের মধ্যে একটু লাল সিঁদুর গুলে ফোঁটা দিয়ে দেবেন। এরপর ওই পানের মধ্যে একটি সুপারি রাখবেন। বন্ধুরা, মনে রাখবেন, পান সুপারি দিয়েই কিন্তু দেবদেবীকে আহ্বান করা হয়। বন্ধুরা, এই সুপারি পানের মধ্যে রেখে দেবেন। সুপারির মধ্যেও কিন্তু একটি সিঁদুরের ফোঁটা দেবেন। তারপর পানের মধ্যে রাখবেন একটি গোমতী চক্র, কিছু অক্ষত আলো চাল, একটি লক্ষ্মী কড়ি। এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি পানের মধ্যে রেখে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী দেবীর সামনে এই পানটি রেখে দেবেন। তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা আরাধনা করবেন। তারপর অবশ্যই সকলের মঙ্গল কামনা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী দেবীর কাছে পূজা শেষ হওয়ার পর পরিবারের সকলের জন্য শান্তি কামনা করবেন। বন্ধুরা, এই উপায়টি রাস পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় করবেন। এইভাবে পূজা শেষ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী দেবীর কাছ থেকে অনুমতি নিয়ে সেই মঙ্গল সামগ্রীগুলি হাতে তুলে নেবেন। তারপর একটি লাল শ্যালু কাপড়ে এই মঙ্গল সামগ্রীগুলি রেখে ভালো করে পুটুলি বানিয়ে নেবেন। তারপর এই পুটুলিটি নিয়ে সোজা চলে যাবেন আপনাদের তুলসী তলায়। হ্যাঁ বন্ধুরা, তুলসী তলায় এই পুটুলিটি হাতে নিয়ে সবার আগে আপনাদের মাথায় স্পর্শ করিয়ে নেবেন। তারপর তুলসী মাতার কাছে আপনাদের মনস্কামনা জানাবেন। তারপর এই পুটুলিটি আপনারা তুলসী তলায় তুলসী গাছের গোড়ায় রেখে দিতে পারেন বা তুলসী গাছে বেঁধে দিতে পারেন। তারপর আপনারা তুলসী তলায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তুলসী মাতার পূজা করবেন। বন্ধুরা, এই ছোট্ট উপায়টি রাস পূর্ণিমার দিন করতে পারলে গৃহের বাস্তু দোষ দূর হবে, জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং অর্থের আগমন কিন্তু বাড়বে। মা লক্ষ্মীর কৃপায় কখনো আপনাদের অর্থের ভাণ্ডার খালি হবে না। সংসার ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।